আজকের পর্বে মা তারার এমন এক মন্দিরে আপনাদের নিয়ে যাব যা এত বছর ধরে বেশ আড়ালেই রয়েছে। কলকাতার ব্যস্ততার ভিড়েও এই মন্দির আমাদের অজানা বললেই চলে। মন্দিরটি নীল সরস্বতী মা তারার মন্দির বলেই বেশি পরিচিত। মন্দিরের অবস্থান ৫১ নম্বর শিকদারপাড়া স্ট্রিট, জোড়াসাঁকো। ১৯ শতকে কলকাতার বহু তান্ত্রিক সাধক ও ব্যবসায়ী তারাপীঠে সাধক বামাখ্যাপার সাধনক্ষেত্র দর্শনে যেতেন। শোনা যায় সেই সময় তারাপীঠের মহাসিদ্ধ রূপের অনুপ্রেরণায় এবং মায়ের স্বপ্নাদেশে জনৈক মাতৃসাধক শিকদারপাড়া এলাকায় ঘট স্থাপন করে মায়ের নিত্য পুজো শুরু করেন। জনশ্রুতি রয়েছে তৎকালীন উত্তর কলকাতার বিশিষ্ট মাতৃসাধক আশুতোষ চক্রবর্তী ১৩০৮-৯ বঙ্গাব্দ নাগাদ নিজ উদ্যোগে মা তারার এই মন্দিরটি নির্মাণ কার্য সম্পন্ন করিয়েছিলেন। পুরাতন কলকাতার তত্ত্ব অনুসারে মল্লিক পরিবারের প্রাচীন শরিক ও স্থানীয় ব্যবসায়ী মহলের প্রত্যক্ষ তান্ত্রিক আগ্রহ ও দানেই মা তারার এই মন্দিরটি স্থায়িত্ব লাভ করে। সেকালে বড়বাজারের ব্যবসায়ীরা নতুন খাতা খোলার আগে বা ব্যবসায়িক সংকটের সময় মায়ের কাছে এসে ডাব মিষ্টির ভোগ নিবেদন করতেন। মা তারার এই মন্দিরটি পশ্চিমমুখী। মূল ফটক দিয়ে ভেতরে ঢোকার পর প্রশস্ত নাট মন্দির পার করে রয়েছে মূল মন্দির ও গর্ভগৃহ। নাট মন্দিরের বাদিকে একজোড়া আটচালা শিব মন্দির রয়েছে, যেখানে চণ্ডীশ্বর ও জগদীশ্বর নামে দুটো শিবলিঙ্গ নিত্য পূজিত। সাধারণত হিন্দু শাস্ত্রে মা তারা বা মা কালীর বিগ্রহ দক্ষিণমুখী বা পূর্বমুখী হলেও এই মন্দিরটি ব্যতিক্রমী। এই মন্দিরে মা তারার বিগ্রহটি অত্যন্ত শাস্ত্রীয়। তিনি চতুর্ভুজা, মাথায় রূপার মুকুট, নাকে সোনার নথ। বিগ্রহটি কোষ্ঠী পাথরের ও প্রায় ২ ফুট উচ্চতা বিশিষ্ট। গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির ওপর রূপোর সিংহাসনে মা তারা বিরাজিতা ও নিত্য পূজিতা। সাধারণত এই মন্দিরে মা তারা পূজিত হন নীল সরস্বতী রূপে। নিত্য পুজোর পাশাপাশি এখানে শীতলা পুজো, দুর্গাষ্টমী, অন্নকূট ও জগদ্ধাত্রী পুজো সাড়ম্বরে পালিত হয়ে থাকে। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কালীকৃষ্ণ ট্যাগর স্ট্রিট ধরে কিছুটা হাঁটলে প্রথমে ডান হাতে পড়বে বৈকুণ্ঠনাথ মন্দির এবং তারপর পুঁটেকালী মন্দির। সেই পুঁটেকালী মন্দিরের ঠিক উল্টো দিকে তারাসুন্দরী পার্কের রাস্তা দিয়ে দুপা এগোলেই শিকদারপাড়া স্ট্রিটের মা তারা এই মন্দিরটি অবস্থিত।